বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আমনুল ইসলাম। আজ অনেকদিন পরে আমার এই ফার্স্ট ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। আমি আমার এলাকার পরিবেশ দেখাবো এবং আমার সম্পর্কে অজানা কিছু তথ্য আপনাদের দেব। আমার সেই অজানা তথ্যগুলোর সাথে আপনাদেরও আমি মনে করি মধ্যবিত্ত যারা আছেন তাদের 100% না হলেও 90% মিল পাওয়া যাবে। আমি মূলত গ্রামীণ পরিবেশেরই একটা ছেলে। এই যে দেখেন আমাদের এই আশেপাশে অনেক মানে এগুলো ধানগুলাই আমাদের, এই ধানগুলো আমরা নিজেরাই চাষ করছি। তারপর আমরা নতুন একটা আমাদের ওই ঘের দেখতে পাচ্ছেন, ওই ঘেরটা আমরাই নতুন করছি। আমি মূলত ইন্টার শেষ করছি, তারপর অনার্সেরও শেষ পর্যায়ে। মূলত করোনাকালীন সময়ের জন্য আমি এখন পর্যন্ত অনার্সের লাস্ট পর্যায়ে আছি, শেষ করতে পারিনি। আর এক বছর আছে, এক বছর পর আমার অনার্সও শেষ হয়ে যাবে। যা হোক, তারপর আমাদের সবচেয়ে বোঝা কি একটা মধ্যবিত্ত ফ্যামিলির, আপনি ইন্টার করার পর যে অনার্সের লাইফে আমি অনেকদিন অতিবাহিত করছি, কিন্তু এখন পর্যন্ত আমি একটা ভালো মূলত চাকরিতে নিজেকে নিয়োজিত করতে পারিনি। এই কারণে আমি সর্বমোট বলাই চলে যে আমি ফ্যামিলির কাছে এক প্রকার বোঝাই হয়ে দাঁড়িয়েছি। এর একটা কারণ হলো, কারণ আমরা মধ্যবিত্ত ফ্যামিলির, আমাদের একটা ফ্যামিলির একটা সবারই একটা ইচ্ছে থাকে যে ছেলে সন্তান বড় হয়ে পড়াশোনা করে তারপর একটা চাকরি করবে এবং তাদের ফ্যামিলি একটু দেখবে। কিন্তু আমরা একটা বিশেষ কারণে যদিও আমরা পিছিয়ে পড়ি বারেবারই, চাকরির ক্ষেত্রে হয় কি আমরা ইন্টারভিউ দিই, সবকিছুতেই আমি কয়েকবার ট্রাই করছি। ট্রাই করার পর আমি ইন্টারভিউতে বেশ রিটার্ন সাইডে টিকে গেছি, ভাইবে বোর্ডেও মোটামুটি বেশ ভালোই পারফরমেন্স করছি। তারপর হয় কি, আমরা ইন্টার দিয়ে যে চাকরিতে ইন্টার পরীক্ষার পর যে অ্যাপ্লাই করি, অনার্স মাস্টার্সরাও তাই একই ক্ষেত্রে তারা আবেদন করে, কিন্তু দেখা যায় সেই অনার্স মাস্টার্সদের তাদেরই চাকরি হয় না, আমরা তো ইন্টার পাস করে। এর মূল বিশেষ কিছু কারণ আছে, হয়তো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকটা অন্যরকমই হয়। যোগ্যতার যাচাই একটু কম হয়, অন্য বিষয় আছে অন্যদিক নাই বলে এই কথা। এর ভুক্তভোগী হয়তো বা আপনারাও আছেন অনেকেই। তারপর আমি আমার সম্পর্কে বলি। আমি পড়াশোনা যা করছি, আমি মোটামুটি ভালো স্টুডেন্টই, সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। এখন পর্যন্ত আমার পড়াশোনার অতটা একদম মাস্টার্স বা অনার্স সমাপ্তি হয়নি। তারপরও আমার এখন এই মুহূর্তে কিছু করা অতি জরুরি। তাই আমি বিশেষ কিছু নিজের স্বার্থে, আপনাদের করা জরুরি, আমি মনে করি মধ্যবিত্ত যদি ফ্যামিলির হয় আপনাদেরও করা জরুরি। বিশেষ স্বার্থে আমি হয়তো এই ধান চাষ করি, তারপর আমাদের কিছু গরু আছে, তারপর আমাদের এই যে ঘের করছি নতুন মাছ, তারপর অন্যান্য সবজি বা বাগান করে মোটামুটি আর্থিকভাবে সচ্ছল হওয়ার জন্য, আমার পোল্ট্রির ফার্মও আছে, সচ্ছল হওয়ার জন্য, আর্থিকভাবে সচ্ছল হওয়ার জন্য, ফ্যামিলিকে কিছু দেওয়ার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। হয়তো এটা বিশেষ কোনো খারাপ জিনিস না। আপনি পড়াশোনা করছেন, আপনি এই কাজগুলো করবেন, আপনি একটা জবই করবেন, ঠিক আছে, আপনার ব্যাপারটা ঠিক আছে। কিন্তু এই মুহূর্তে যে সবাই যে চাকরি করবে এমন তো না। চাকরি কিছু সংখ্যক লোক তো অন্য কার্যক্রমও করবে। সবাই যদি চাকরি করে তাহলে তো অন্য কার্যক্রমগুলো কারা পরিচালনা করবে? এখন সেই ক্ষেত্রে আপনি যদি বেকার অবস্থায় থাকেন এই মুহূর্তে, আপনি আপনার ফ্যামিলির বোঝা না হয়ে আপনি আমরা ফ্যামিলিকে যদি যতটুকু হেল্প করতে পারবেন অতটুকুই শ্রেয় সব থেকে। তাই হেল্পের জন্য হলেও আপনি কিছু করার চেষ্টা করুন। আমার কার্যক্রমগুলো এখন যেগুলো করবে এগুলো ধারাবাহিকভাবে আমার যে ইউটিউব চ্যানেল আছে এই ইউটিউব চ্যানেলেই সব কার্যক্রমগুলো দিব, এবং আমার মতন যারা যুবক আছে যারা এখন পর্যন্ত কিছু করতে পারে না বা করার আগ্রহে চিন্তা, তাদের মূলত মোটিভেটেড করার জন্যই আমি এই ভিডিওগুলো তৈরি করতে আসি। এটা হলো আমার ফার্স্ট ব্লগ হিসাবে এটা দিচ্ছি সবাইকে পরিচিতি নেওয়ার জন্য। আমি আমনুল ইসলাম। আপনারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার দিয়ে সাথেই থাকবেন, এবং আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অলওয়েজ সাবস্ক্রাইব করে বেল আইকনে টুন দিয়ে রাখুন। ধন্যবাদ।